সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনায় যাব, তারপর আমরা পবিত্র বচন নিয়ে আমরা আলোচনা করব। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেকটা প্রভু আমাদের ভ্রাতা ও ভগ্নীগণকে তুমি স্পর্শ করো। ও প্রভু, যারা তোমাকে খুঁজছে, যারা তোমার সাক্ষাৎ প্রভু তাদের জীবনকে সমর্পিত করতে চাইছে, প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে তুমি কৃপা দয়া করো। তোমার পবিত্র বচন বাইবেল বাক্য থেকে প্রভু তুমি আমাদেরকে শেখাও, তুমি কি বলতে চাও। ধন্যবাদ জানাই, যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, তাহলে পরবর্তী যে ভিডিও আমরা দেব ওইটা আমরা যদি মেনে চলি, শুনবার পর যদি মেনে চলি, গ্যারান্টি আমরা সকলে ঈশ্বরের মধ্যে গেথে উঠতে পারবো। প্রেজ দ্য লর্ড। আজকে আমরা একটুখানি দেখে নেব ইপিসিওর পত্র আমরা দেখে নেব, যেটা পৌল লিখেছে। ইপিসিওর পত্র ইপিসিও মণ্ডলীকে, সেই পত্রের মাধ্যমে পৌল কিছু কিছু জিনিস তাদেরকে বা এই যুগে আমাদের সকলকে আমাদেরকে জানাচ্ছে এবং কিভাবে চলতে হবে ঈশ্বরের মধ্যে, সেইটাই আপনাকে এবং আমাকে ইপিসিও পত্রের মাধ্যমে আমাদেরকে শেখাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে পৌল সেই প্রার্থনা করেছে সকলের জন্য, এবং সেই প্রার্থনার মধ্যে আমরা অনেক কিছু গভীরতা, ঈশ্বরের সেই ব্যাপারটা আমরা যেন বুঝতে পারি, এর জন্য সেই প্রার্থনাটা করা হয়েছে। আজ আমরা সেই প্রার্থনাটা দেখব। ইপিসিও 1-এর 15 অধ্যায় থেকে আমরা একটুখানি দেখে নেব। ইংরেজিতে পড়বো, তারপর বাংলায় আমরা আলোচনা করব। এখানে বলছে ইপিসিও 1-15, এখানে বলছে, এভার সিন্স I first heard of your strong faith in the Lord Jesus and your love for God's people everywhere. ঠিক আছে, 16টা আমরা পড়বো। মানে পৌল বলছে যে আমরা আমরা যখন শুনেছি, মানে ইপিসিও মণ্ডলীকে বলছে, আমরা যখন শুনেছি তোমার সেই ঈশ্বরের প্রতি সেই প্রেম, তারপর থেকে পৌল বলছে 16, I have not stopped thanking God for you. যখন শুনেছে পৌল, ইপিসিও মণ্ডলীর মধ্যে কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা ঈশ্বরের প্রতি সেই গভীরতা প্রেম দিয়ে তাকে ভালোবাসতে চাইছে, এর জন্য পৌল ওদের জন্য প্রার্থনা করছে। এবার নাম্বার 1 প্রশ্ন হয়েছে, আমি বা আপনি যদি ঈশ্বরকে গভীরতা প্রেম দিয়ে আমরা যদি ভালোবাসতে চাই, এই প্রার্থনা আপনার জন্য লাগু হবে, এই প্রার্থনা আমার জন্য লাগু হবে। তো নাম্বার 1, 16টা আমরা দেখে নিচ্ছি। I have not stopped praying, thanking God for you. আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ দিয়ে সারতে পারছি না। সর্বদা যখনই তোমাদের বিষয়, মণ্ডলীর বিষয়ে আমি চিন্তা করছি, আমি তোমাদেরকে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি তোমাদের জন্য। I pray for your constantly, তোমাদের জন্য সর্বদা প্রার্থনা করছি। ঠিক আছে, এইগুলি নো প্রবলেম। এইবার মেন ব্যাপারটা আমরা যাচ্ছি 17 অধ্যায় কি বলছে, 1-17, asking God the glorious Father of our Lord Jesus Christ, প্রভু যিশুর যে পিতা, ঈশ্বরের কাছ থেকে আমি চাইছি, the glorious Father of our Lord Jesus Christ। কি চাইছো? সে চাইছে মণ্ডলীর জন্য, যারা পৌল যাদেরকে সত্যের বিষয় জানিয়েছে। asking God the glorious Father of our Lord Jesus Christ to give you spiritual wisdom, number 1 point, সেই আত্মিক ক্ষমতা, টু গিভ ইউ স্পিরিচুয়াল উইজডম। যা কিছু এতক্ষণ ধরে বললাম, 2-3 মিনিট ধরে যদি ভুলে যাই নো প্রবলেম, এইটা ধরি, এখান থেকে ধরি 1-17, ইপিসিও 1-17 বলছে যে, এখানে বলছে টু গিভ ইউ স্পিরিচুয়াল উইজডম 1 নম্বর। 2 নম্বর হয়েছে অ্যান্ড ইনসাইট সো দ্যাট ইউ মাইট গ্রো ইন ইয়োর নলেজ অফ গড। 3টে জিনিস সে চেয়েছে আপনার এবং আমার জন্য। কি চেয়েছে এখানে চেয়েছে টু গিভ ইউ স্পিরিচুয়াল উইজডম, আপনাকে আমাকে যেন সেই ক্ষমতা, সেই আত্মিক জীবনের ক্ষমতা দেয়, জ্ঞান বুদ্ধি দেয়। কোন জ্ঞান? পৃথিবীর জ্ঞান না, বচনের জ্ঞান, বচনের গভীরতা, বচন পড়বার পর প্রচার করবার জন্য। আমার প্রবলেম হয়েছে বচন পড়বার পর প্রচার কিভাবে করব, ওইটা আমি চিন্তা ভাবনা করছি না, একদম না, ওইটা না। ওই বাক্য পড়বার পর তারপর ওই বাক্যের যে মধু
আমার জীবনে আমি যখন চিন্তা ভাবনা করছি, আমি যখন মানে সেইটাকে বিশ্লেষণ করে আমার চিন্তা ভাবনার মধ্যে যখন আমি সাজাচ্ছি, তখন নিজেকে সেই বচনের মধ্যে আমি বাঁধবার চেষ্টা করছি। সেই জ্ঞান অনেকে গল্প বইয়ের মতন পড়ি আমরা, জীবনে আমি দাঁড়াতে পারবো না ঈশ্বরের মধ্যে, জীবনে দাঁড়াতে পারবো না। ঠিক আছে, এখানে কি বলছে? asking the glorious Father of our Lord Jesus Christ to give you spiritual wisdom, and next 2 নম্বর বলছে and insight so that you might know, এবং গভীরতা, সেই উইজডম, সেই ক্ষমতার মধ্যে থেকে, সেই জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার মাধ্যমে সেই গভীরতা, সেই ইনসাইট মানে ভেতরের সেই গভীর ব্যাপার, যেইটা শুধুমাত্র যখন আমি কাছে আসব ঈশ্বরের কাছে, তখনই শুধু সেই ইনসাইট, সেই গভীরতা, আরো গভীরতায় যখন আমি বুঝবো, সেইটার কথা বলছে। টু গিভ ইউ স্পিরিচুয়াল উইজডম অ্যান্ড ইনসাইট সো দ্যাট ইউ মাইট গ্রো। দেখুন, ইউ মাইট গ্রো ইন ইয়োর নলেজ, বৃদ্ধি পাও, আত্মিক জগতে, আত্মিক ক্ষমতায় বৃদ্ধি পাও। ইন ইয়োর নলেজ অফ গড। এখানে আমার প্রবলেম হয়েছে, বৃদ্ধি পাচ্ছি হিলিং মিরাকেল করবার জন্য, টোটাল আলাদা, ওইটার কথা বলছেই না। টু গ্রো ইন গড অ্যান্ড ইনসাইট সো দ্যাট ইউ মাইট গ্রো ইন ইয়োর নলেজ। কোন নলেজ? দ্য বই, বাইবেল, নলেজ অফ গড। হিলিং মিরাকেল বলছে না, হিলিং মিরাকেল বলছে না। ঠিক আছে, তারপর 3 নম্বর বলছে আই প্রে, পৌল বলছে আই প্রে দ্যাট ইয়োর হার্ট, মানে তোমার হৃদয়, উইল বি ফ্লাড উইথ লাইট। হৃদয় উইল বি ফ্লাড উইথ লাইট, তাই না? আই প্রে দ্যাট ইয়োর হার্ট উইল বি ফ্লাডেড উইথ লাইট, মানে ঈশ্বরের যেই জ্যোতি, বচনের যেই জ্যোতি। অনেকে বলে ঈশ্বরের জ্যোতি দেখেছি, আমি জানি না সেইটার বিষয়। অনেকে বলে আমি ঈশ্বরকে দেখেছি, আমি জানি না সেইটার বিষয়। এখানে ঈশ্বরকে দেখা মানে ঈশ্বরের জ্যোতি, বচন আর বাক্যের সেই প্রকাশিত সেই জ্যোতি, সেই জ্যোতির কথা বলছে। দ্যাট ইয়োর হার্ট উইল বি ফ্লাড, ভরে যায় উইথ লাইট, ঈশ্বরের জ্যোতির মধ্যে যদি ভরে যায়, দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কনফিডেন্স হোপ, তাহলে সেই জ্যোতি, বচনের জ্যোতি যখন আমার মধ্যে যখন ভরে যাবে, তখন এখানে বলছে সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কনফিডেন্স হোপ, মানে সেই ক্ষমতা এবং সেই আশা প্রত্যাশার, হোপ হ্যাজ গিভেন টু দোজ, সবাইকে না, টু দোজ হি কল, দেখো, টু দোজ হি কল হিজ হোলি পিপল who are his rich and glorious inheritance। আমি ভাবছি যেই আসবে সেই ঈশ্বরের সন্তান। ও হো হো, ঠিক মতন গভীরতা নিয়ে নিখুঁতভাবে একটা একটা করে যদি পড়ি, তখনই বুঝবো এর মধ্যে তো সমুদ্র, এর মধ্যে তো আলাদাই জগৎ। অনেকে বলে নাকি আমি 6 মাসে পুরো বাইবেল কমপ্লিট করি, আমি বুঝি না কেমনি করে। আমার নাই করে 5 থেকে 6 বছর লাগছে ওল্ড টেস্টিমেন্টের মধ্যেই আমি পড়ে রয়েছি। এইটা পড়ি তো ওইটা বুঝতে পারি না, ওইটা পড়ি তো এইটা বুঝতে পারি না, এইটা পড়ি তো সেইটা ভুলে যাচ্ছি, ওইটা পড়তে গিয়ে আবার এইটা ভুলে যাচ্ছি। এ বিয়ন্ড আমার ক্ষমতার বাইরে এই বই। দেখুন, এখন তুই পুরাতন নিয়মেই পড়ে রয়েছি, আমি শেষই করতে পারছি না। আমি কত বছর লাগবে শেষ করতে আমি জানি না। সেই হয়েছে ব্যাপার, আমার পড়াটা কিভাবে আমি পড়ছি। যাই হোক, তো এখানে বলছে যে I pray that your heart will be flooded with light so that you can understand, তাহলেই তুমি বুঝতে পারবে দ্য কনফিডেন্স, সেই ক্ষমতা, সেই আশা, সেই প্রত্যাশা, হি হ্যাজ গিভেন ইউ টু দোজ হি কল, সবাইকে দেয়নি, যাদেরকে সে ডেকেছে। আমরা বলবো দাদা আমাদের সবাইকে ডেকেছে বলে আমরা প্রভুতে এসেছি। ডেকেছে, কিন্তু ডাকবার সাথে স্পেশাল হিজ হোলি পিপল। দেখেছেন, টু দোজ হি কল, সবাইকে ডেকেছে,
কিন্তু হিজ হোলি পিপল হু আর হিজ রিচ অ্যান্ড গ্লোরিয়াস ইনহেরিটেন্স, হিজ রিচ অ্যান্ড গ্লোরিয়াস ইনহেরিটেন্স। দেখুন, ঈশ্বরের পবিত্র বচন, ঈশ্বরের পবিত্র ক্ষমতা, মানে এই বচন যখন আমি নিখুঁতভাবে একটা একটা করে ধরে ধরে যখন পড়ব, আমার জীবন পরিবর্তন হওয়া বাধ্য, আমার নোংরা চিন্তা ভাবনা থেকে সূচি শুদ্ধ হয়ে যাবার বাধ্য, আমার হৃদয় যত রকমের অভিশাপ ভর্তি পবিত্র এবং যত রকমের সূচি হয়ে যাবার বাধ্য। এই বই বিয়ন্ড ক্ষমতার বাইরে আমাদের। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। তো সেই হয়েছে ব্যাপার, আমরা প্রত্যেকে যখন মন আর তা প্রাণ দিয়ে মেনে চলব, ঈশ্বর দেখবেন তার পবিত্র বচন এই বাক্য থেকে আপনার হৃদয়তে কথা বলছে। সেই হচ্ছে ব্যাপার। আসুন আমরা প্রার্থনা করি, প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে তোমার পরাক্রম রাখো, তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ জানাই, যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। ইউটিউব এবং ফেসবুক দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড, এটা হয়েছে আমাদের ফেসবুক পেজ, অবশ্যই ফলো করবেন। তাহলে নেক্সট যখনই আমরা আপলোড করব ভিডিও, যদি আমরা মেনে চলি, গ্যারান্টি আমরা ঈশ্বরের মধ্যে গেঁথে উঠতে পারবো। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।